আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সবাই একটি ইমেজকে কিভাবে অতি সহজে অপটিমাইজেশন করতে হয় সেটা দেখতে পারবেন। আমি এখন একটি ইমেজকে অপটিমাইজেশন করে দেখাচ্ছি এবং এই ইমেজ অপটিমাইজেশন করলে আপনার অতি সহজেই ইমেজটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। প্রথমে আমি ইমেজটাকে কার্সার রেখে ডাইন পাশে ক্লিক করে প্রপার্টি নামে একটা অপশন আছে, এটাই ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর দেখেন আমার এখানে জেনারেলে আছে ডাউনলোড। আমি এই ইমেজটাকে ডাউনলোড দিছিলাম। এখন আমার যেটা ডিস্ট রিলেটেড সে এখানে আমাকে একটা টাইটেল দিতে হবে। আমি আগে থেকে একটা টাইটেল সিলেক্ট করে রাখছিলাম। এই হচ্ছে আমার টাইটেল। কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিব। পেস্ট। সিকিউরিটি আমাদের প্রয়োজন হয় না। এরপর আছে ডিটেলসে প্রথমে দেখবেন যে টাইটেল, ওটাকে আমি টাইটেল হিসাবে দিয়ে দিব। পেস্ট করলাম। তারপর আছে সাবজেক্ট, এটা আমি সাবজেক্টটা এটাই কপি করে দিয়ে দিলাম। এরপর আছে রেটিংয়ে একবারে 4টা দিয়ে তারপরে 5টা দিবেন, কারণ একবারে 5টা দিলে অনেক সময় রিপ্লাই নিতে চায় না। এরপর আছে ট্যাগ। আমি ইমেজটাকে যে জন্য সিলেক্ট করছি বা যে জন্য অপটিমাইজেশন করতে চাই সেই রিলেটিভ আমার কিছু ট্যাগ এখানে দিতে হবে। আমি ট্যাগগুলো আগে সিলেক্ট করে রাখছিলাম, সেগুলো এখন কপি করে এই ট্যাগগুলো আমি এখন এখানে দিয়ে দিব। দেখেন এখানে প্রায় 800-র মতন আছে। আমি এতগুলা ট্যাগ দিব না, এখানে প্রায় 200 অথবা 200-র মতো ট্যাগ দিলেই হবে। এখানে কার্সার ধরে সবগুলা ট্যাগ আমাকে কি করতে হবে? কপি করতে হবে। আমি 233টা মতো ট্যাগ নিছি। কপি পেস্ট করলাম। দেখেন এই যে আমাদের এখানে চলে আসছে। এই যে দেখেন নিচে দেখেন এখানে কার্সার ধরলে আপনি সবগুলো ট্যাগ দেখতে পারবেন। এরপর আসছে কমেন্ট। কমেন্ট হচ্ছে হলো গিয়ে আমাদের এখন এখানে তো লেখার অনেক ঝামেলা বা লেখায় অনেক সময় লাগবে, অনেকেই লিখতে চায় না। আমরা যে ট্যাগগুলো কপি করছি আমরা সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিব। এই যে দেখেন আমার কমেন্টের ঘরে চলে আসছে সবগুলা। এখন একটু নিচের দিকে দেখি আর কিছু আছে কিনা। নিচের দিকে আমার তেমন কোনো আর অপশন নাই। এগুলো আমাকে সিলেক্ট করে টেকেন ডেট টেকেন এখানে আপনারা এখানে দেওয়াই আছে, আর দেওয়ার প্রয়োজন নাই। তারপর আপনারা ওকে প্রেস করবেন। ওকে প্রেস করে রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর এখানে দেখবেন যে আসছে কিনা। না আসলে আপনারা এটাকে আবার একটু বারবার দেখে নেবেন যে এখানে আমার সিলেক্ট হয়েছে কিনা। এখানে এটা ঠিক আছে। এটা এই যে দেখেন এখানে ট্যাগ টাইটেলটা আসে নাই, তার মানে আমার এখানে আবার এটাকে আবার দিতে হবে। এখানে টাইটেলটা কপি করে এখানে ডিটেলসে আবার আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে সাবজেক্ট এটাই আমি আবার দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর রেটিংয়ে এখানে 4টা দেওয়ার পর এখানে আবার 5টা দিতে হবে। এখানে দেখেন ট্যাগগুলো আসে না, তার মানে আমার কমন করে যেগুলো আছে এগুলোকে কপি করে ট্যাগের ঘরে আমি এগুলাকে আবার পেস্ট করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। তারপর আবার রিলোড দিয়ে দেখি আমাদের ইমেজটা অপটিমাইজেশন করা হয়েছে কিনা। এটাকে আবার ক্লিক করে আমরা একটু দেখে নেই। এখানে ঠিক আছে। ডিটেলসে এটা ঠিক আছে। এটা হচ্ছে রেটিং 5টা ঠিক আছে। এই দেখেন ট্যাগের ঘরে এবার আমাদের চলে আসছে যে, তারপর কমেন্টের ঘরে চলে আসছে। আমরা এইভাবে একটা ইমেজকেও অতি সহজেই অপটিমাইজেশন করতে পারি। আমরা যে ফাইবারে গিগ দেই বা অন্য কোনো ইমেজে যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে সেই রিলেটিভ ট্যাগ দিয়ে আমরা একটা ইমেজকে এভাবেই অপটিমাইজেশন করতে পারি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।